কাটে না দিন আমার তোকে আমি যে বড় দিশেহারা। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে স্টেজ ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এইগুলো মূলত আমরা কিন্তু এর আগেও টিউটোরিয়ালগুলো দিয়েছি। তো আজকে মূলত আমরা হচ্ছে ইনশুট অ্যাপ্লিকেশনের মাধ্যমে করবো। ওকে, তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ইনশুট অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিতে হবে। আপনারা এপিকে মোডটা ডাউনলোড করে নিলে বেস্ট হবে। তো আমরা আমাদের ফোন থেকে ইনশুট যে অ্যাপ্লিকেশনটা এটা ওপেন করছি। আমরা যে স্টেপ বাই স্টেপ কাজ করবো এগুলো যদি করেন তাহলে আপনারা কিন্তু খুব সহজে মেক করতে পারবেন। তো এইখান থেকে হচ্ছে আমরা কলেজ যে আমাদের প্রথমে হচ্ছে কলেজ কোয়ালিটিতে আমাদের ফটোগুলোকে মেক করে নিতে হবে। এর জন্য এখান থেকে তিনটা অপশন দেখতে পাবো। আমাদের ইনশুট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে ভিডিও, ফটো এবং হচ্ছে কলেজ। ওকে, তো আমরা এখান থেকে কলেজের উপরে একটা ক্লিক করব। কলেজের উপরে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আমাদের এখান থেকে 9টা ফটো সিলেক্ট করতে হবে। তো 9টা ফটো সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে আমাদের গ্যালারিতে যে ফটোগুলো দেখতে পাবো। ওকে, তো এখান থেকে আমরা আপাতত 9টা ফটোকে সিলেক্ট করে নিব। ওকে, তো এখান থেকে 9টা ফটো সিলেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা কিন্তু আমাদের যে লেআউট, আমরা চাইলে লেআউট চেঞ্জ করতে পারবো। এখানে আমরা অনেক ধরনের লেআউট দেখতে পাচ্ছি। ওকে, লেআউট এবং বর্ডার আমাদের কিছু দরকার নেই। জাস্ট আমরা এখান থেকে আমাদের যদি মনে হয় যে আমাদের ফটোটা কম বেশি আছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে রিপ্লেস করে নিতে পারেন, অথবা আপনি আপনার মতো করে জুম আউট করে নিতে পারেন। ওকে, তো আমাদের সব কিছু এখান থেকে আশা করি ঠিকঠাক আছে। ঠিকঠাক থাকলে এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। এরপর ফটোকে সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করবেন। তারপর আমাদের ফটোটা কিন্তু সেভ হয়ে যাওয়ার পর আমরা চাইলে হোমে ক্লিক করতে পারি এবং ব্যাকে ক্লিক করতে পারি। তো আমরা হোমে ক্লিক করছি, করার পর আবারও কলেজ যাওয়ার পর এখান থেকে আমরা এবার হচ্ছে আরও 9টি ফটো সিলেক্ট করে নেব। ওকে, তো এখান থেকে আমরা আরও 9টি ফটো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আবার হচ্ছে এখান থেকে যেহেতু আমাদের এখানে পারফেক্টলি আছে যে কলেজগুলো, মানে যে কোয়ালিটিগুলো, এগুলো থাকার পর এখান থেকে আবারও টিক অপশনে ক্লিক করবো এবং হচ্ছে সেভে ক্লিক করবো। তো এই দুইটা হয়ে যাওয়ার পর আমরা টোটাল এখানে 3টাকে সিলেক্ট করতে হবে। আবার হোমে ক্লিক করবো এবং হচ্ছে আবারও কলেজ ক্লিক করবো। কলেজে ক্লিক হওয়ার পর এবার আমি যেহেতু কোন ফটোগুলো নিয়েছি আমার সঠিক খেয়াল নেই, তো আমি কিছু মিক্সিংভাবে নিয়ে নিই। ওকে, তো এখান থেকে আমাদের 9টা ফটো সিলেক্ট হয়ে গেলে আবারও এখান থেকে টিক অপশন, আপনার যেটা পারফেক্ট মনে হয় না, যেমন এই যে এইটা, তো আমরা এইভাবে পারফেক্ট করে নেব। ওকে, মানে কম বেশি করে নিতে পারবেন। তো নেওয়ার পর এখান থেকে যেটা যেভাবে প্রয়োজন, তো এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করবো, তারপরে সেভ, তারপরে এখান থেকে আমরা হোমে ক্লিক করবো। ওকে, তো আমাদের 3টা কলেজ ফটো কিন্তু মেকিং হয়ে গেছে। তো এবার আমাদের একটা ফটো কাস্টমাইজ করতে হবে। এই জন্য এখান থেকে আমরা 2 নম্বর যে ফটোস অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের হচ্ছে একটি সাদা একটি ফটো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো ওইটা থেকে আমরা সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে আমরা ক্যানভাসে ক্লিক করবো। ক্যানভাসে ক্লিক করার পর হচ্ছে নো ফ্রেমে ক্লিক করব। নো ফ্রেমে ক্লিক করার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। আমাদের ফ্রেমটা থাকবে এরকম একটা আপনার সাদা ব্যাকগ্রাউন্ড আমাদের হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এবার হচ্ছে আমাদের এখানে ফটো অ্যাড করার জন্য আমরা এখান থেকে বিভিন্ন অপশন দেখতে পাবো। ভিতরে স্টিকারে ক্লিক করবো এবং হচ্ছে এখান থেকে আমরা ফটোস যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এরপর আমরা প্লাস ওখানে চাপ দেবো যে ফটোগুলোকে আমরা অ্যাড করবো। তো আমরা প্রথমটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটাকে ছোটো বড়ো করে নিব। ওকে, এটা যেইভাবে পারফেক্ট মনে হয় তো সেইভাবে করে নিতে হবে। তো দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে পরে অ্যাডজাস্ট করতে পারবো। আগে আমরা এখান থেকে জাস্ট ফটোগুলোকে অ্যাড করে নিই। ওকে, দ্বিতীয়টাকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে এবার 3 নম্বরটাকে সিলেক্ট করব। করার পর এইভাবে হচ্ছে আমরা দিয়ে দেবো। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা আপাতত এখান থেকে টিক অপশনে ক্লিক করব। তো করার পর এবার আমরা এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। ওকে, তো এখান থেকে আপনার ছোটো বড়ো যেটা যতটুকু প্রয়োজন মনে হয় আমরা দিই। এটা যেহেতু আমাদের উপরে যাবে, ওকে, এই পজিশন, দেন আমাদের এটা যাবে এই পজিশন। যদি একটু সামান্য গ্যাপ থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। ওকে, আর এগুলোকে অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো এখান থেকে আমরা 3 নম্বর এটা দিয়ে দিলাম। আপনি চাইলে কিন্তু ছোটো বড়ো করে নিতে পারেন, যেমন এই যে এগুলো ধরে আপনার যে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেলগুলো ধরে আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন। তো এতটুকু আমাদের আপাতত ঠিক আছে। তো এখান থেকে আমরা এটাকে সেভ করবো। এর জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। তো আমাদের এখানে সেভ হয়ে যাবে। ওকে, আমাদের এখানে রেটিং চাচ্ছে, তো আমরা এখান থেকে রেটিংটা আপাতত দিচ্ছি না। তো এখান থেকে সেভ হয়ে যাবে, আমরা আপাতত হোম বাটনে ক্লিক করব। তো এবার হচ্ছে আমাদের উপর মেন যে একটা ফটো ইউজ করবো, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এর জন্য আমরা এখান থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আপনি এখান থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারেন। আমি গুগলে গিয়ে এখানে লিখবো REMOVE। ওকে, removebg.com, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সরাসরি আপনি যদি ভিজিট করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই পজিশনে আসবেন। আপনার ইন্টারফেসটা এরকম থাকবে। তো এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এখানে সবকটা ফটো শো হবে। আমরা যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন। এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন।
ডান অপশনে ক্লিক করার পর আমাদের ফটোটি জাস্ট কয়েক সেকেন্ড লোডিং নিয়ে এখান থেকে ফুলি ইরিজ হয়ে যাবে। দেন আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। এরপর আবার আমরা ডাউনলোডে ক্লিক করলে আমাদের ফটোটি জাস্ট কয়েক সেকেন্ডে ডাউনলোড হয়ে যাবে। দেন আমরা মিনিমাইজ করে আমরা চাইলে ওয়েবসাইটে ক্লোজ করে দিতে পারি। তো এবার হচ্ছে আমরা সরাসরি আমাদের যেখানে মিনিমাইজ করা ছিল আমাদের ইনশুট অ্যাপ্লিকেশন হোম পেজে চলে আসবো। এখান থেকে হচ্ছে আমরা ভিডিও অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর নিউ প্রজেক্ট অর্থাৎ প্লাস ওখানে চাপ দেবেন। দেওয়ার পর এখান থেকে আমরা ভিডিও অপশন থেকে একটা ব্ল্যাঙ্ক পেজকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক পেজের ডুরেশনটাকে আমরা হচ্ছে যতটুকু রাখতেছি এখান থেকে ডুরেশনে ক্লিক করবো। ক্লিক করার পর পেন্সিল আইকনে ক্লিক করবো। যতটুকু রাখতেছি আমি 12 সেকেন্ড দিচ্ছি। ওকে 12 সেকেন্ড দেওয়ার পর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করবো। তারপর টিক অপশনে ক্লিক করবো। তো আমাদের ব্ল্যাঙ্ক পেজ অর্থাৎ আমাদের মূল টাইম লাইনটার হচ্ছে ডুরেশনটা 12 সেকেন্ড হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা পিআইপি অপশনে ক্লিক করবো ফটোসটাকে অ্যাড করার জন্য। যেই ফটোটা আমরা 3টা কলেজ ফটোর মাধ্যমে একটা ফ্রেম করলাম। ওকে তারপর ফটোস অপশনে চলে যাবে। তো ওইটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এইটার যে লেয়ারটা আছে লেয়ারটাকে অবশ্যই ইন্ট অবধি দিয়ে দিতে হবে। এর জন্য এখান থেকে আমরা যে অ্যারো আইকনটা দেখতেছি আমরা শেষের দিকে অ্যারো আইকনে ক্লিক করবো। দেন ভিডিও ইন্ট লেখা থাকে একটা ক্লিক করব। তারপর আমরা এইটাকে আমরা 2 আঙুলের সাহায্যে হচ্ছে ফুল স্ক্রিন করে নিব। ওকে যেভাবে হচ্ছে পারফেক্টলি ফুল স্ক্রিন করা যায়। ফুল স্ক্রিন করার পর আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। ওকে স্টার্ট পজিশনে আসার পর এখান থেকে কি ফ্রেমে ক্লিক করবো। এখান থেকে আমাদের ফটোটাকে আগে হচ্ছে পুরোপুরি একদম নিচে নিয়ে আসতে হবে, যেহেতু আমরা নিচ থেকে উপরে অ্যানিমেশন দেবো। তো এই পজিশনে আসার পর এখান থেকে কি ফ্রেমে ক্লিক করবো। ক্লিক করার পর এটা আমরা চলে যাবো ইন পজিশনে যাওয়ার পর এই যে ফটোসটাকে আছে ফটোসটাকে ধরে আমরা এইভাবে সুইং করে আমরা উপরের দিকে নিয়ে যাবো। ওকে এইভাবে যে পর্যন্ত আমাদের ইন্ড আসতেছে এই পর্যন্ত। ওকে আপনি চাইলে ডিউরেশনটা কম বেশি করতে পারেন। আমি যেমন 12 সেকেন্ড করছি, আপনি 14 সেকেন্ড 15 সেকেন্ড 10 সেকেন্ড করতে পারেন। তো হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমরা এটাকে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যেহেতু আমাদের কালার ফিল্টারটাকে চেঞ্জ করতে হবে, মানে কালারটা একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে। এই জন্য আমরা এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যাডজাস্টে ক্লিক করবো। তারপর এখান থেকে স্যাচুরেশনে ক্লিক করবো এবং স্যাচুরেশনটাকে আমরা মাইনাস করে দেবো। তারপর টিক অপশনে ক্লিক করবো। এরপর চলে যাবে স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। করার পর এখান থেকে আমরা আবারও পিআইপি অপশনে ক্লিক করবো। তাই হচ্ছে আমরা এখান থেকে পিআইপি প্লাসে ক্লিক করবো। এরপর আমরা ভিডিও অপশন থেকে আমরা একটি লিরিক্স ভিডিও দেখতে পাবো, লিরিক্যাল ভিডিও। তো মেবি এইটাই মনে হয় লিরিক্যাল ভিডিও। তো এবার হচ্ছে আমরা এইটাকে কিছুটা এডিট করবো, যেটা হচ্ছে ক্রপ করে নিতে হবে। ওকে তো ক্রপ করার জন্য আমরা এখান থেকে ক্রপ অপশন পেয়ে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা যেটা যতটুকু প্রয়োজন মনে হয় এতটুকু। ওকে তো আপনার সাইডে বা যে কোনো সাইডে কিন্তু আপনি ক্রপ করে নিতে পারবেন। তো আমি এতটুকু রাখতেছি। রাখার পর এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করব। ওকে তো এইভাবে দিব, অবশ্যই পারফেক্টলি দিতে হবে। দেন আমরা এইখানে বসিয়ে দিব। ওকে তো ক্রপটা মেবি আমাদের সাইড একটু কম হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে যেরকমটা ছিল সেরকমটা দিয়ে নিচ্ছি। ওকে তো এইভাবে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আবারও আমরা যেটা করবো, এখান থেকে আমাদের ফটো সেট করতে হবে। এর জন্য আবারও পিআইপি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের একটা ফটো যেটা আমরা ইউজ করছি এই ফটোটাকে অ্যাড করতে হবে। এই জন্য ফটোটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এই পজিশনে অ্যাড করে নিব। ওকে এই পজিশনে অ্যাড করে নেওয়ার পর এইটার যে ইন্ড আছে, এই যে ফটোস্টার ইন্ড, তো এই ইন্ডে একটা টাচ দিতে হবে এবং ভিডিও ইন্ড। ওকে তো ভিডিও ইন্ডে দেওয়ার পর এখান থেকে আবার আমরা পিআইপি অপশনে ক্লিক করব। এটা কিন্তু আমাদের ভিডিও ইন্ড হয়ে গেছে। ওকে তো এখান থেকে হচ্ছে আমাদের স্টার্ট পজিশন। দেন আমরা এখান থেকে আবারও পিআইপি অপশনে ক্লিক করব। এবার আমরা এখান থেকে আমরা একটা হচ্ছে হার্ড গ্রাউন্ড যে ইমেজটা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা এটার যে মেল ক্যারেক্টারটা আছে মেল ক্যারেক্টারের মাথার উপর দিয়ে দিব। দেওয়ার পর চাইলে আমরা এটা কপি করতে পারি অথবা এখান থেকে আবার অ্যাড করতে পারি। তো এই লেয়ারটা আছে, লেয়ারটাকে আমরা ক্লিক করে ভিডিও ইন্ডে করে দিব। তো এখান থেকে হচ্ছে আমরা হার্ড গ্রাউন্ড একটার উপরে দিলেও সমস্যা নেই। তো এখান থেকে আমরা আপনি আপনার মতো করে একটু হচ্ছে যে কটার প্রয়োজন দিয়ে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমরা জাস্ট আমরা ভিডিওটাকে প্লে করবো। ওকে তো এখান থেকে হচ্ছে আশা করি সব কিছু এখানে পারফেক্ট আছে। আপনাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমরা মনে করি যে আমাদের এখানে যতটুকু আছে সব কিছু পারফেক্ট আছে। আমাদের এটা যতটুকু প্রয়োজন সব কিছু যদি আপনার কমপ্লিট মনে হয় তাহলে এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। দেন আমরা আবারও সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পর আমাদের এখানে কনভার্টিং ভিডিও জাস্ট কয়েক মিনিট হয়তো বা কয়েক সেকেন্ড লোডিং নিতে পারে, না পর কিন্তু আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।